উয়েফা নেশনস লিগের ফাইনালে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে স্পেনকে ৫-৩ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। রোনালদো তার ফুটবল ক্যারিয়ারের একেবারে অন্তিম পর্যায়ে এসে আরও একটা ন্যাশনাল ক্যাম্পেইনের ট্রফি জিতলেন। এটা দেখে একজন ফুটবল ফ্যান হিসেবে অনেক ভালো লেগেছে, যেটা নিয়ে ফেসবুকেও একটা পোস্ট করে জানিয়েছিলাম। ম্যাচটা নিয়েই টুকটাক আলোচনা করতে এসেছি। স্পেন মূলত ভুগেছে নিজেদের ডিফেন্সিভ এররগুলোর কারণে, যেখানে লামিন ইয়ামাল তার রাইট ফ্ল্যাঙ্কে সপ্রতিভ হতে পারেননি এই ম্যাচে। ডিফেন্সিভ সলিডিটির অভাব ছিল এই স্পেনের প্লেইং 11 থেকে শুরু করে সাবস্টিটিউট প্লেয়ারদের মধ্যে। অপরদিকে পর্তুগাল যদিও কিছুটা ডিফেন্সিভ শেপেই ফুটবলটা খেলেছে, তবুও তাদের দ্রুতগতির কাউন্টার অ্যাটাকগুলো থামাতে গিয়েই কিন্তু স্পেনকে বারবার বেকায়দায় পড়তে হয়েছে এবং এই সকল জায়গা থেকেই পর্তুগাল কিন্তু গোলগুলো আদায় করে নিতে পেরেছে। ম্যাচের মাত্র ২১ মিনিটেই মার্টিন জুবিমেন্ডির গোলে স্পেনই লিড নিয়েছিল। পরবর্তীতে ২৬ মিনিটেই আবার নুনো মেন্ডেস সমতায় ফিরিয়ে এনেছিলেন পর্তুগালকে। এরপর প্রথমার্ধের একেবারে শেষ দিকে ৪৫তম মিনিটের সময় মিকেল ওয়ারজাবারের গোলে স্পেন ২-১ গোলে লিড নিয়েছে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটের সময় ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ান টাচ ফিনিশিং এর মাধ্যমে গোল করেছেন। রোনালদো আরও একটা ফাইনালে গোল পেয়েছেন, আর রোনালদোর ওই গোলের কল্যাণেই ম্যাচে ২-২ সমতায় ফেরে পর্তুগাল। দুইবার পিছিয়ে পড়েও দুইবার সমতায় ফিরেছে রবার্টো মার্টিনেজের পর্তুগাল। এরপর ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি, অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো গোল হয়নি। খেলা গড়ায় ট্রাইব্রেকারে, আর ট্রাইব্রেকারে পর্তুগালের সবাই গোল করতে পেরেছেন। স্পেনের হয়ে একমাত্র গোলটি মিস করেছেন আলভারো মোরাতা, তাই পঞ্চম গোলটি রুবেন নেভেস করে ফেলার পর ব্যবধান হয়ে যায় ৫-৩। স্পেনকে আর পঞ্চম শটটি নিতেই হয়নি, চ্যাম্পিয়ন হয়ে যায় পর্তুগাল। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের স্পেন যে একেবারে উঠছিল বলা চলে, সাবেক নেশনস লিগ এবং বর্তমান ইউরো চ্যাম্পিয়ন, তারা কিন্তু বা বলা চলে তাদেরকে কিন্তু এই রবার্তো মার্টিনেজের পর্তুগাল একেবারে ধরায় বা মাটিতে নামিয়ে নিয়ে এসেছে। লামিন ইয়ামাল তার ফ্ল্যাঙ্কে খুব একটা কার্যকরী ছিলেন না, কার্যকরী হতে তাকে দেখিনি। এককভাবে যে কিছু করবেন সেটা দেখিনি, দূরপাল্লার কিছু শট করেছেন, কাজে লাগেনি। উনাই সিমনকেও আসলে সেভাবে ম্যাচে পারফর্ম করতে দেখিনি, একটা পেনাল্টিও শট করতে পারেনি, যদিও সেটা তার ভাগ্যই বলা চলে। স্পেনের মিডফিল্ড যে এদিন একেবারে কার্যকরী ছিল এমনটা বলা যাবে না। অন্যদিকে ডিফেন্সিভ ট্রানজিশনে এই ডিফেন্সটা নিয়েও কিন্তু স্পেন ভুগেছে, এখানে লুইস দে লা ফুয়েন্তে কিন্তু অনেক কাজ করতে হবে। অন্যদিকে নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল তারা চেষ্টা করেছেন, তবে কাজের কাজটা ফাইনালে অ্যাটলিস্ট করতে পারেননি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তাদের দুজনের পারফরমেন্স একেবারে টপ নচ ছিল, ফাইনালে কিন্তু তারা নিজেদের হারিয়ে খুঁজেছেন। পর্তুগালের দিয়াগো কস্তা গোলকিপার হিসেবে ২-৩টা ভালো সেভ করেছেন। স্ট্যাটস দেখলেও আসলে বুঝবেন যে দিয়াগো কস্তা কিংবা পর্তুগালের উপর দিয়ে একটা ঝড় ছোটখাটোভাবে বইয়ে দেওয়ার চেষ্টা করেছিল স্পেন, তবে কাজের কাজটা শেষ পর্যন্ত পর্তুগাল করেছে ডিফেন্সিভ সলিডিটির প্রমাণ দিয়েই। নুনো মেন্ডেস ডিফেন্সিভ অফেন্সিভ দুইটা ট্রানজিশনেই ভালো করেছেন এবং গোলও পেয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো অন্য একটা যে গোল পেয়েছেন সেটাতেও নুনো মেন্ডেসের অবদান ছিল। সবকিছু মিলিয়ে পর্তুগালের এই প্লেইং 11টা মোটামুটি কাজ করে গিয়েছে। ডিফেন্সিভ শেপটা তাদের আরও ভালো হলে হয়তো বা আর্লি গোল কনসিড করতে হতো না, তবে দুইটা গোল কনসিড করে ফেলার পর দ্বিতীয়ার্ধের পুরোটা সময় অতিরিক্ত ৩০ মিনিট পর্তুগালের এই ডিফেন্সটা কিন্তু একেবারে চীনের মহাপ্রাচীর হয়েই দাঁড়িয়েছিল, যেখানে স্পেনের কেউই আসলে সুবিধা করতে পারেননি। তো সব মিলিয়ে ন্যাশনাল ক্যাম্পেইনে ক্রিস্টিয়ানো রোনালদোর আরও একটা শিরোপা জয়, একটা ইউরো, দুইটা নেশনস লিগ। রোনালদোর পর্তুগালের ন্যাশনাল ক্যাম্পেইনে কিন্তু ৩টা শিরোপা ইতোমধ্যেই জেতা হয়ে গিয়েছে। রোনালদো কিন্তু পুরো ম্যাচটা খেলতে পারেননি, ট্রাইব্রেকারে শট নিতে পারেননি। ৮৪ বা ৮৬ মিনিটের সময় তাকে সাব করে নিতে বাধ্য হয়েছেন। বয়স হতে একটা ব্যাপার, তাই না? ৪০ বছর বয়সী একটা প্লেয়ার ফাইনালে, কোনো একটা ইউরোপিয়ান মঞ্চের ফাইনালে গোল করেছেন, একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার। সম্ভবত রেকর্ডও হয়ে গিয়েছে সবচেয়ে বেশি বয়সে গোল করার। আর ট্রাইব্রেকারটা তিনি দেখেছেন সাইড লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ট্রাইব্রেকারে ম্যাচটা জিতে ফেলার পর রোনালদোর এই অশ্রুসিক্ত হাসি আসলে বলে দিচ্ছে যে ন্যাশনাল ক্যাম্পেইনকে তিনি কতটা প্রাধান্য দেন কিংবা কতটা পর্তুগালের এই জার্সিটার জন্য তিনি অন্তঃপ্রাণ। আরও একটা শিরোপা জয়ে রোনালদোকে, পর্তুগালকে, রবার্তো মার্টিনেজের এই নতুন পর্তুগালকে অনেক শুভকামনা জানাবো। স্পেনকে হারিয়ে তারা সত্যিই প্রমাণ করে দিয়েছে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ক্যান্ডিডেট কিন্তু এই পর্তুগাল।